নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে এই ঝালরের ডিজাইনটি শেয়ার করব। তাহলে শুরু করছি। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নেব। এই যে এখন এখানে চেন বানাবো 1 2 3 4, চারটা চেন। এবার কুর্সিতে আমি এই যে উল্টা দুবার পেঁচিয়ে নিলাম। এই যে যেই ঘরে শুরু করেছিলাম এইখানেই ঢুকিয়ে আমি এই যে প্রথমে দুটো ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো। এই যে এটা ট্রিপল কুর্সি বানালাম। এই যে এই সেম ঘরেই ঢুকিয়ে আমি এখন এই যে সিঙ্গেল কুর্সি বানাবো। 1 2 3 4 5 6। এই যে এদিকে 6টা বানালাম আর এদিকেও 6টা বানাবো। এই যে গিটের এদিকেও 6টা বানাবো সিঙ্গেল কুর্সি। 1 2, উল্টা এমন ভেতর দিকে ঢুকিয়ে আমি এই যে এটা হাইড করে নেব। 3 4 5 6। এই যে 6টা হয়ে গেল, এদিকে 6টা আর এদিকে 6টা। এই যে যেই ঘর থেকে শুরু করেছিলাম এইখানে আমি সিঙ্গেল কুর্সি করে এই যে এখানে এই যে সিঙ্গেল কুর্সি করে জয়েন্ট করে নিলাম। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন। এবার এটা গুনে নেব 1 2 3 4। এই যে দুবার উল্টে পেঁচিয়ে নিলাম। এই যে 4 নাম্বার চেনের ঘরে ঢুকিয়ে এই যে ট্রিপল কুর্সি বানাবো। প্রথমে দুটো ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো। যে ট্রিপল কুর্সি বানিয়ে নিলাম। এখানে আবারও সিঙ্গেল কুর্সি বানাবো, এদিকে 6টা সেদিকে 6টা। 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল কুর্সি। এই যে 6টা সিঙ্গেল কুর্সি বানিয়ে নিয়েছি। এবার উল্টে আমি পেছন দিক থেকে এই যে ঘুরিয়ে নিলাম। এবারে এই দিকেও আমি 6টা সিঙ্গেল কুর্সি বানাবো। 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল কুর্সি। এবারে এই যে প্রথমে যেই ঘর থেকে শুরু করেছিলাম এই ঘরে আমি এই যে সিঙ্গেল কুর্সি করে জয়েন্ট করে নিলাম। আবারও 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন। এই যে 1 2 3 4, দুবার পেঁচিয়ে নিলাম। এই যে 4 নাম্বার চেনের ঘরে ঢুকিয়ে এই যে প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো। এই যে ট্রিপল কুর্সি হয়ে গেল। এরপর এইখান থেকে আমি সিঙ্গেল কুর্সি বানাবো। 1 2 3 4 5 6, এদিকে 6টা বানালাম। এবার উল্টে এদিক থেকে এই যে ঘুরিয়ে নিলাম। আবার এদিকে আমি 6টা সিঙ্গেল কুর্সি বানাবো। 1 2 3 4 5 6। এই যে যেই চেন থেকে শুরু করেছিলাম
এই যে এখানে আমি আবারও সিঙ্গেল কুরসি করে জয়েন করে নিলাম। আবারও 1 2 3 4 5 6 7 8 9 10, যে 10টা চেন আবারও আমি এই যে 4 নাম্বার চেনের ঘরে ট্রিপল কুরসি করে বন্ধ করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কেমন বানিয়েছি এই তিনটে। সেই রকম আমি আমার দরজার মাপ অনুযায়ী, এই যে দরজার চৌকাটের মাপ অনুযায়ী এটা বানিয়ে নেব, যে আমি যতটা লম্বা বানাতে চাই। আপনারাও আপনাদের দরজার চৌকাটের মাপে এটি বানিয়ে নেবেন। এই যে বানিয়ে নিয়েছি শেষের ঘরে, যেইখান থেকে শুরু করেছিলাম এখানে আমি এই যে জয়েন্ট করে নিলাম। একটা চেন এখানে আমি উল্টি কেটে নেব। এই যে উল্টি আছে, আমি পেছন থেকে এই যে কুরসিটি ঢুকিয়ে টেনে নেব। বাড়তি উল্টি এই যে কেটে নিলাম। এই যে আমি আমার দরজার চৌকাটের মাপ অনুযায়ী এই যে এটি বানিয়ে নিয়েছি। এই যে এরপরে এইখান থেকে এই যে মাঝখানের ঘরে আমি কুরসিটি ঢোকাবো। এই যে সিঙ্গেল কুরসির মাঝখান থেকে কুরসিটি ঢোকালাম, এখানে উল্টি জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। এবারে উল্টি এই যে লম্বাভাবে টেনে ধরবো। এই যে মাঝখানের ঘরে এই যে মাঝখানের চেনের ঘরে ঢোকাবো। এই যে উল্টি লম্বা করে টেনে ধরলাম। এক হলো, এটা 2 3 4। এবার একসঙ্গে সবগুলো ঘর এই যে বন্ধ করে নিলাম। এখানে 1 2 3 4 5 6, 6টা চেন। আবারও এই যে যেইখান থেকে আমি যেই পাপটি বানিয়েছি সেই ঘরে আবারও কুরসিটি ঢুকিয়ে আবারও পাপ বানাবো। এক 2 3 4, একসঙ্গে আবার সবগুলো ঘর বন্ধ করে নিলাম। তারপর এই যে এই ঘরে এই যে সিঙ্গেল কুরসির মাঝখানে ঘরে আমি এই যে বন্ধ করে নিচ্ছি। এই যে এরপর আবার ওই মাঝখানের চেনের ঘরে ঢুকিয়ে এই যে পাপ বানাবো। এই যে 4বার পেঁচিয়ে নিলাম। এখন আবারও এই যে জয়েন্ট করে নিলাম। 1 2 3 4 5 6, 6টা চেন। আবার ওই সেম ঘরেই আমি পাপ বানাবো। একসঙ্গে আবার সবগুলো ঘর এই যে বন্ধ করে নিচ্ছি। তারপরে আবারও এই যে
এখানে আবারও সিঙ্গেল কুরসি করে যে বন্ধ করে নিলাম মাঝখানের ঘরে। আবারও এইখান থেকে আমি যে পাপ বানাবো, এই যে মাঝখানের ঘরে ঢুকিয়ে, যে মাঝখানের চেনের ঘরে ঢুকিয়ে পাপ বানাচ্ছি আবারও। এই যে 4বার পেঁচিয়ে নিলাম, একসঙ্গে আবার সবগুলো ঘর বন্ধ করে নিলাম। আবার 1 2 3 4 5 6, আবার এই সেম ঘরেই ঢুকিয়ে আবারও পাপ বানাবো। এই যে এইখানে একটা পাপ বানিয়েছি, এইখানে এই যে আবার একসঙ্গে এই যে বন্ধ করে নিলাম। যে আবারও এইখানে এই যে সিঙ্গেল কুরসির ঘরে ঢুকিয়ে এই যে সিঙ্গেল কুরসি করে জয়েন করে নিলাম। আবারও এইখান থেকে এই যে এই চেনের মাঝখানে আবার ঢুকিয়ে পাপ বানাবো। এক 2 3 4 5 6, 6টা চেন এই যে সেম ঘরেই পাপ বানাচ্ছি। এই যে 4বার পেঁচিয়ে নিলাম, একসঙ্গে আবার সবগুলো ঘর এই যে বন্ধ করে নিলাম। আবারও এইখানে এই যে মাঝখানে সিঙ্গেল কুরসির ঘরে যে সিঙ্গেল কুরসি করে জয়েন করে নিলাম। এই যে এইভাবে ডিজাইনটা আসছে। এই সেম প্রসেসে আমি পুরোটা রো বানিয়ে কমপ্লিট করে নেব। এই যে এই সাইডটা পুরোটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর 1 2 3 4 5 6, 6টা চেন এই যে একবারে মাথাতে আমি যে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়েছি সিঙ্গেল কুরসি করে। আবারও 1 2 3 4 5 6, 6টা চেন নিয়েছি। এই যে এখানে যেমন জয়েন্ট করেছি এখানেও জয়েন্ট করে নেব। সিঙ্গেল কুরসি করে জয়েন্ট করে নিলাম। এই যে এই সাইডটায় বানিয়েছি, এবার এই সাইডে বানাবো। এখান থেকে আবারও পাপ বানানো শুরু করব। যে সেম ঘরে, যেই ঘরে আমি পাপ বানিয়েছিলাম ওই ঘরেই ঢুকিয়ে আমি এই যে পাপ বানাবো। 1 2 3 4, এই 4বার পেঁচিয়ে নিয়েছি, একসঙ্গে এই যে সবগুলো ঘর বন্ধ করে নিলাম। আবারও 1 2 3 4 5 6, 6টা চেন আবারও সেই সেম ঘরেই এই যে সেম ঘরে আমি আবারও পাপ বানাবো। 1 2 3 এই যে 4, একসঙ্গে আবারও বন্ধ করে নেব সবগুলো ঘর। এবার আবার ওই মাঝ বরাবর আমি যে সিঙ্গেল কুরসি করে জয়েন করে নিলাম। এই যে এইভাবে আমি সবগুলো ঘরে যে পাপ বানিয়ে নেব। এই যে 6টা চেন আবার ওই সেম ঘরেই পাপ বানাবো। জয়েন করে নিলাম। আবারও এই যে মাঝ বরাবর আমি এই যে জয়েন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কেমনভাবে ডিজাইনটা বানাচ্ছি। এই সেম প্রসেসে আমি এই যে পুরোটা বানিয়ে কমপ্লিট করে নেব।
এই যে পুরোটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর 1 2 3 4 5 6 6টা চেন এই যে মাঝ বরাবর আমি সিঙ্গেল কুর্সিতে যে সিঙ্গেল কুর্সি করে জয়েন্ট করে নিলাম। আবারও 6টা চেন এই যে যেই ঘরে যে শুরু করেছিলাম এইখানে আবারও এই যে সিঙ্গেল কুর্সি করে জয়েন করে নিলাম। একটা চেন এইখানে আমি উল্টি কেটে নেব। এই যে পুরোটা পট্টি বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। আবারও আমি এখানে উল জয়েন্ট করব। এই যে এই চেনের ঘরে আমি উল জয়েন্ট করে নেব। এখান থেকে আমি এখন সিঙ্গেল কুর্সি বানাবো। এই চেনে 1 2 3 4 5 6 7 8 8টা সিঙ্গেল কুর্সি। এরপর 1 2 3 4 4টা চেন এই যে এই সিঙ্গেল কুর্সির ঘর থেকে এই যে কুর্সিটি ঢুকিয়ে নিয়ে এই যে আবার এর দিক থেকে বের করে নিলাম। এই যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এই যে এই পাবের ঘরে এখানে কুর্সিটি ঢুকিয়ে এই যে একটা সিঙ্গেল কুর্সি বানিয়ে নেব। তারপর একবার এই 6টা চেনের ঘরে চলে যাব। এখানে আবারও সিঙ্গেল কুর্সি বানাবো। 1 2 3 4 5 6 7 8 8টা সিঙ্গেল কুর্সি। এরপর এই যে এই ঘরে এই যে এই পাবের ঘরে ঢুকিয়ে এইখান থেকে নিয়ে এই যে সিঙ্গেল কুর্সি করে নিলাম। এরপর এখানে 1 2 3 4 এই যে 4টা চেন এই যে এই সিঙ্গেল কুর্সির মধ্যে থেকে কুর্সিটি ঢুকিয়ে এই যে স্লিপ স্টিচ করে এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপর এই যে এই পাবের ঘরটা নিয়ে এই যে এইখানে একটি সিঙ্গেল কুর্সি বানাবো। এই যে তারপর একবারে এই চেনের ঘরে চলে যাব। এখানে সিঙ্গেল কুর্সি বানাবো। 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা সিঙ্গেল কুর্সি। এরপর আবারও এই যে এইখান থেকে ঢুকিয়ে এই যে এইখানে একটি সিঙ্গেল কুর্সি 1 2 3 4 4টা চেন এই যে এইখান থেকে কুর্সিটি ঢুকিয়ে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরে আবারও পাবের ঘরটা নিয়ে এই যে সিঙ্গেল কুর্সি। এরপর এই যে চেনের ঘরে সিঙ্গেল কুর্সি বানাবো। এই যে এইভাবে ডিজাইনটা আসছে। এই সেম প্রসেসে আমি পুরোটা বানিয়ে এই যে কমপ্লিট করে নেব। যে এই ঘরেও আমি 8টা সিঙ্গেল কুর্সি বানাবো, এই ঘরেও 8টা সিঙ্গেল কুর্সি বানাবো। তাহলে আমি পুরোটা এই যে বানিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তারপর আমি ঝালরের ডিজাইনটি দেখাবো। এবার আমি পাতার ডিজাইন বানাবো। তার জন্য আমি এই যে একটা স্লিপ নট নিয়ে নিলাম। এবার এই যে কুর্সিটি এখান থেকে ঢুকিয়ে
চেন বানাবো 1 2 3 4, চারটা চেন এই যেই ঘরেই শুরু করেছিলাম এইখানে ঢুকিয়ে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখানে আবার 1 2 3, তিনটে চেন, তারপরে এই সেম ঘরেই এই যে এর মাঝখান থেকে এই যে ঢুকিয়ে এখানে ডবল কুরসি বানাবো। 1 2 3 4 5, 5টা ডবল কুরসি। এরপর 1 2 3, তিনটা চেন এই যে এই ডবল কুরসির মাথাতে আমি সিঙ্গেল কুরসি করে জয়েন্ট করে নিলাম। আবারও এই যে এই সেম ঘরেই আবার ডবল কুরসি বানাবো। 1 1 2 3 4 5, 5টা ডবল কুরসি। এরপর 1 2 3, তিনটা চেন এইখানে এই যে জয়েন করে নিলাম। এরপর এখান থেকে আমি চেন বানাবো, উল্টি এইভাবে নিয়েই এখন চেন বানাবো। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা চেন বানিয়ে নিয়েছি। এখান থেকে 3টা চেন বানাবো, 1 2 3, এই যে 8 নাম্বার চেনের ঘরে এখন এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখানে আবারও এই যে 1 2 3, এই যে এটা উল্টে নিলাম। এখানে এবার পাতা বানাবো, এই যে এইখান থেকে এই ঘরেই এই যে 1 2 3 4 5, 5টা ডবল কুরসি। 1 2 3, তিনটা চেন এই যে এই ডবল কুরসির মাথা থেকে এই যে সিঙ্গেল কুরসি করে এই যে বন্ধ করে নিলাম। আবারও 5টা চেন, 5টা ডবল কুরসি বানাবো। 1 2 5টা ডবল কুরসি। 1 2 3, তিনটা চেন এইখানে আমি এই যে এখন এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপর এই যে এইখান থেকে আবারও 1 2 3 4 5 6 7 8, 8টা চেন 1 2 3, এখান থেকে 3টে চেন এক্সট্রা নিলাম। এই যে 8 নাম্বার চেনের ঘরে ঢুকিয়ে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। 1 2 3, তিনটা চেন এই যে এই ঘর থেকে আবারও 5টা ডবল কুরসি বানাবো। 1 2 3 4 5, 5টা ডবল কুরসি। 1 2 3, তিনটা চেন এই যে এইখান থেকে ঢুকিয়ে এই যে সিঙ্গেল কুরসি করে জয়েন করে নিলাম। আবারও 5টা ডবল কুরসি। 1 2 3 4 5, 5টা ডবল কুরসি। 1 2 3, তিনটা চেন এইখানে এখন স্লিপ স্টিচ করে এই যে জয়েন করে নিলাম।
এই যে উল্টি ঘুরিয়ে নিলাম। এই যে এখান থেকে এখন 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা চেন এখান থেকে 1 2 3, 3টা চেন এক্সট্রা নিলাম। এই যে 8 নাম্বার চেনের ঘরে এই যে আবারও এই যে এই ঘরে আবারও এই যে পাতা বানাবো। 3টা চেন এইখানে ঢুকিয়ে ডবল কুরসি 1 2 3 4 5, 5টা ডবল কুরসি 1 2 3, 3টা চেন এই যে এই ডবল কুরসি মাথাতে ঢুকিয়ে সিঙ্গেল কুরসি করে বন্ধ করে নিলাম। আবারও এই ঘর থেকে ঢুকিয়ে ডবল কুরসি বানাবো 1 2 3 4 5, 5টা ডবল কুরসি 1 2 3, 3টা চেন এই ঘরেই যে স্লিপ টিচ দিয়ে জয়েন করে নিলাম। এইখানে এই যে উল্টি ঘুরিয়ে নিয়ে এইখানে আবারও 1 2 3 4 5 6 7 8, 8টা চেন বানালাম। এই যে এইভাবে পাতাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই পট্টির সঙ্গে পাতাটি জয়েন করে নেব। এই যে এই পট্টিতে জয়েন করে নেব। এই যে পট্টিটি উল্টে নিলাম। এখন আমি এই যে পট্টিতে এই যে জয়েন করে নিলাম। একটা চেন এইখানে উল্টি কেটে নেব। এই যে আর এই উল্টি আমি এখান থেকে কুরসিটি ঢুকিয়ে এই যে এই যে উল্টি আমি হাইড করে নিলাম। এই যে এইভাবে পাতাগুলি বানিয়েছি। এই সেম প্রসেসেই আমি সবগুলো পাতা বানিয়ে নেব। এইখানে একটা পাতা দেব, এইখানে একটা পাতা, আবার এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এইভাবে আমি পুরোটা পাতা বানিয়ে যে কমপ্লিট করে নেব। আর এইখানে যে আমি এই যে চেন ছেড়েছিলাম, এই চেনের ঘরে আমি এই যে ফুল লাগাবো। তাহলে পাতাগুলি আগে বানিয়ে কমপ্লিট করে নিচ্ছি, তারপরে ফুলের ডিজাইন আবারও দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো পাতা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর এর মাঝখানে মাঝখানে আমি ফুল লাগাবো, তাহলে ফুলের ডিজাইন বানাচ্ছি। প্রথমে স্লিপ নট বানিয়ে নেব, বানিয়ে নিলাম। এরপর চেন বানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা চেন বানালাম। এরপর 1 2 3, 3টা ঘর ছেড়ে যে 4 নাম্বার চেনে আমি যে ডবল কুরসি বানালাম। তারপরে আবারও তারপরের ঘরে ডবল কুরসি। এবারে পরপর আমি প্রত্যেকটা চেনে ডবল কুরসি বানাবো।
এই যে প্রত্যেকটা ঘরে একটি করে ডবল কুরসি আমি এতটা পর্যন্ত বানিয়ে নেব। এই যে প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল কুরসি বানিয়ে নিয়েছি। এরপর এইখানে একটি চেন বানাবো। একটি চেন বানালাম, এখানে উল্টি কেটে নেব। কেটে নিলাম। এরপর আবার আমি উল জয়েন্ট করব ফুলের পাপড়ির জন্য। এই যে এটা উল্টে নিলাম। এই যে ফার্স্ট ঘরেই আমি উলটি জয়েন্ট করব। এক দুই তিন, তিনটা চেন একটি ডবল কুরসি হিসাবে ধরলাম। এই সেম ঘরে আবারও ডবল কুরসি। এই যে দুটো ডবল কুরসি হলো, একটা চেন, আবার ওই সেম ঘরে আবারও দুটো ডবল কুরসি বানাবো। এক দুই, দুটো ডবল কুরসি, তারপরে একবারে এক দুই তিন, তিনটা ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে কুরসি ঢুকিয়ে আবারও ডবল কুরসি। এই যে সেম ঘরে দুটো ডবল কুরসি, একটা চেন, আবারও দুটো ডবল কুরসি। এই যে তারপরে আবারও এক দুই তিন, তিনটা ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে আবারও এই যে দুটো ডবল কুরসি, একটা চেন, দুটো ডবল কুরসি। এই যে তারপর আবারও এক দুই তিন চার, 4 নাম্বার ঘরে এক দুই, দুটো ডবল কুরসি, একটা চেন, আবারও দুটো ডবল কুরসি। আবারও এক দুই তিন চার, এই 4 নাম্বার ঘরে কুরসিটি ঢুকিয়ে আবারও এই যে এক দুই, দুটো ডবল কুরসি, একটা চেন, আবারও দুটো ডবল কুরসি। এবার এটা আমি উল্টে নেব। এই যে একটা চেন, এবার উল্টে নিলাম। এই যে একটা করে চেন ছেড়েছিলাম, এইখানে আমি ডবল কুরসি বানাবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, 10টা ডবল কুরসি। এই যে এই ঘরে আমি সিঙ্গেল কুরসি করে এই যে জয়েন্ট করে নিলাম। আবারও এইখানে আমি ডবল কুরসি বানাবো। এই যে একটা চেনের ঘরে 10টা ডবল কুরসি বানাবো। 3 4 5 6 7 8 9 10, 10টা ডবল কুরসি। এই যে এই ঘরে আমি সিঙ্গেল কুরসি করে এই যে জয়েন্ট করে নিলাম। আবারও এই ঘরে 10টা ডবল কুরসি বানাবো, আর এইখানে জয়েন্ট করে নেব। আবারও এই ঘরে 10টা ডবল কুরসি বানাবো, এই ঘরে জয়েন্ট করে নেব। তাহলে আমি 10টা করে ডবল কুরসি প্রত্যেকটা ঘরে বানিয়ে নিচ্ছি। 10টা ডবল কুরসি বানিয়ে নিয়েছি। এরপর এই যে এই চেনের ঘরে আমি যে স্লিপ টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, একটা চেন দিলাম। এইখানে আবার আমি উল্টি কেটে নেব। এবারে এই ফুলটি সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে ফুলটি বানিয়ে নিয়েছি, এবার ফুলটি সেলাই করে নেব। এই যে এটা সামনের দিক, এটা পেছনের দিক।
যে পেছনের দিকটা আমি এইভাবে রাখবো, সামনের দিকটা এই দিকে থাকবে। এইভাবে এটি রোল করে নেব, এইখান থেকে সেলাই করব। একটু করে রোল করছি আর একটু করে সেলাই করছি। এই যে এবার এটা গিঁট দিয়ে নেব। এই যে ফুলটি বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি অনেকগুলি ফুল এইভাবে বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই তোরণ পাটিটিতে ফুলগুলি লাগিয়ে নেব। এই যে ফুলগুলি এখন বাঁধতে হবে তোরণ পাটির সঙ্গে, তার জন্য আমি এই যে কুরসিটি ঢুকিয়ে উল্টি বের করলাম। এখানে আমি চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30টা চেন বানালাম। এই যে এইখানে যে আমি চেন ছেড়েছিলাম, এইখানে আমি এই যে কুরসিটি ঢুকিয়ে জয়েন করে নেব। এই যে একটা সিঙ্গেল কুরসি করলাম, আবারও এই সেম ঘরে ঢুকিয়ে আবারও একটি সিঙ্গেল কুরসি, এরপর একটা চেন দিলাম, এইখানে উল্টি কেটে নেব। এই যে কেটে নিলাম। একটা বড় একটা ছোট বানাচ্ছি। এরপর এটা আমি 30টা চেন দিয়ে বানিয়েছি, এটা 20টা চেন দিয়ে বানিয়েছি। এখানে আবারও আমি এইখানে আবারও আমি 20টা চেন দিয়ে এই যে ফুলটা জয়েন্ট করে নেব। তারপরে আবারও 30টা চেন দিয়ে জয়েন্ট করব, এই যে ছোট বড় হিসাবে জয়েন্ট করে নেব। তাহলে পুরোটা এই সেম প্রসেসেই কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই ঝালরটি পুরোটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। আপনাদের যদি আমার এই ঝালরের ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।